إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل درود إبراهيم بوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আবার ভাইরা মান বন্ধুগণেরা, ইয়ামান থেকে 60,000 সৈন্য নিয়ে, সেনাবাহিনী নিয়ে কাবা গৃহকে ধ্বংস করার জন্য রওনা দিয়েছেন হস্তি বাহিনী নিয়ে। তিনি যখন হস্তি বাহিনী নিয়ে রওনা দিয়েছেন, হস্তি বাহিনী নিয়ে যখন রওনা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করার জন্য আল্লাহ আসমান থেকে পাখি প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই রাসূলকে পরবর্তীতে সূরাতুল ফিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, আপনি কি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন কেমন ব্যবহার করেছেন সে হস্তি বাহিনীর সাথে? আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হস্তি বাহিনীকে তাদের ষড়যন্ত্র, তাদের চক্রান্ত মহান রব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দিয়েছেন। নিশ্চিহ্ন কিভাবে করে দিয়েছেন? পরায়াত আল্লাহ বলছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল।
ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন হস্তি বাহিনী নিয়ে আব্রাহা তার সেনাবাহিনী নিয়ে রওনা দিয়েছিল আমার ঘরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ও রাসূল আপনি তখন কিছুই জানতেন না, আপনার জন্মের আগের ঘটনা এটি। আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আব্রাহা হস্তি বাহিনী নিয়ে রওনা দিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আসমান থেকে ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আর ওই পাখির ঠোঁটে একটা করে কঙ্কর ছিল, একটা করে পাথরের কুচি ছিল, একটি ছিল ঠোঁটে আর দুটি ছিল পায়ে। যখন একটা করে ওই বাহিনীর উপরে আসমান থেকে নিক্ষেপ করছিল, ওই ঠোঁট থেকে যখন ছেড়ে দিচ্ছিল, যে জায়গায় পড়ছে তা ক্ষত বিক্ষত হয়ে যেত, সেখানেই ধ্বংস হয়ে যেত। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যারা আবার ঘরের সঙ্গে বেয়াদবি করবে, আমার ঘরকে যারা ধ্বংস করতে চাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ধ্বংস করে দিয়ে দিব। আমার ভাইরা, তাহলে আল্লাহর ঘরকে ধ্বংস করতে চাইলে নিজেই ধ্বংস হতে হয়। আমাদের বাংলাদেশেও আল্লাহর ঘর বাইতুল্লাহর শাখা প্রশাখা আছে। সারা পৃথিবীতে মসজিদগুলো কার প্রশাখা, কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের সঙ্গে বেয়াদবি হয় না। এই মসজিদের কমিটি সভাপতি, সেক্রেটারি সহ কত এরকম আছে যারা মসজিদের উপরে জুলুম করে, ইমামদের প্রতি জুলুম করে, খাদেমদের প্রতি জুলুম করে। আমার ভাইরা, মসজিদের অর্থগুলো তারা আত্মসাৎ করে। এরকম বাংলার জমিন আছে না নেই? বাংলাদেশে এরকম বহু জায়গায় মসজিদের অর্থ সম্পদকে তারা আত্মসাৎ করে। যারা মসজিদের সম্পদ ভক্ষণ করবে অন্যায়ভাবে, মসজিদের খাদেম, মসজিদের ইমাম, খতিবদের সঙ্গে যারা বেয়াদবি করবে, আল্লাহ ওদের উপযুক্ত শাস্তি দিয়ে দিবেন। এই জন্য মসজিদের সঙ্গে, আল্লাহর ঘরের সঙ্গে কখনোই বেয়াদবি করা যাবে না, জুলুম করা যাবে না, এবং ওই ঘরের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে ওদের উপরে অন্যায়ভাবে জুলুম করা যাবে না। বাংলাদেশে বহু মানুষ আছে যারা আলেমদের প্রতি জুলুম করেন, খতিবদের প্রতি জুলুম করেন, অন্যায় করেন। এদেরকে আল্লাহ ছাড় দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, রাসূলের জন্মের পূর্বে তাহলে হস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। আমার বন্ধুগণেরা, অলৌকিক ঘটনার একটি, সেটি হচ্ছে আমার রাসূল পৃথিবীতে আসবেন, তার একটা আগাম বার্তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে। 2 নাম্বার অলৌকিক ঘটনার 2 নাম্বার, সেটি হচ্ছে রাসূলের মা রাসূলকে গর্ভে ধরার পরে স্বপ্ন দেখেছেন, অনেক স্বপ্ন দেখেছেন, এবং রাসূলের জন্মের সময় অলৌকিক এক আলো বিচ্ছুরিত হয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, রাসূলের একজন সাহাবী নাম তার হযরত উসমান ইবনে আবু আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ফাতেমা বিনত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমার নবীজি যখন জন্মগ্রহণ করেন, জন্মের সময় আমি মা আমিনার কাছে আমি ছিলাম। আমার নবীজি যখন জন্মগ্রহণ করে ঠিক ওই সময় আমি রাসূলের মার কাছেই ছিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি দেখলাম আসমানে তারকাগুলো যেন আসমান থেকে জমিনের দিকে ঝুঁকে পড়েছে। আমার মনে হলো, আমার কেমন যেন মনে হচ্ছিল আসমানের তারকাগুলো জমিনে নেমে আসবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা,
এমন একটা বিষয় মনে হচ্ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এইটার মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিলেন আমার হাবিব আমার বন্ধু দুনিয়াতে এসেছে, দুনিয়াতে যত অন্ধকার পথ আছে সব পথগুলো দুর্বৃত হয়ে যাবে, যত কুফর আছে যত শিরিক আছে শিরিকের পথ থাকবে না, কুফরির পথ থাকবে না। আমার রাসূল এসেছে মানে সব কিছু আলোকিত হয়ে যাবে। আমার ভাইয়েরা আমার বন্ধুগণেরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন নূর হিসাবে, রাসূলকে পাঠিয়েছেন আলো হিসাবে, তার সাথে সাথে আমাদের কাছে দিয়েছেন সুস্পষ্ট আল্লাহ কিতাব দিয়েছেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাঈদার 15 থেকে 16 নম্বর আয়াত রাব্বুল আলামিন জানিয়ে দিলেন قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের নিকটে এসেছে সুস্পষ্ট নূর এসেছে, আলো এসেছে, আর এসেছে তোমাদের কাছে এসেছে হচ্ছে সুস্পষ্ট কিতাব এসেছে। এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দিবেন। যারা কিতাব পাওয়ার পরে সন্তুষ্ট হয়েছে, রাসূলকে পাওয়ার পরে যারা সন্তুষ্ট হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন। আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। আল্লাহ তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করবেন। আমার ভাইয়েরা আমার বন্ধুগণেরা, তাহলে আমার রাসূল আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়েছেন, আলো হিসেবে পাঠিয়েছেন। রাসূলের পথ যারা অনুসরণ করবে ওদের জীবনতে অন্ধকার নামে যে অন্ধকার আছে অন্ধকার দূর হয়ে যাবে। আল্লাহ যে রাসূলকে কিতাব দিয়েছেন ওই কিতাবকে যারা অনুসরণ করবে, কোরআনের যারা অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে পরিচালিত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুগণেরা, তাহলে 2 নম্বর অলৌকিক যে বিষয়টি তা হচ্ছে রাসূল যখন জন্মগ্রহণ করেছেন ঠিক সেই সময় এমন একটি আলো বিচ্ছুরিত হয়েছে এবং আসমানের তারকাগুলো আসমান থেকে যেন জমিনে তারা ঝুঁকে পড়েছে, যেন জমিনে তারা অবতরণ করবে এমন একটা অবস্থা হয়েছিল। আবার ভাইয়েরা আমার বন্ধুগণেরা, তাহলে রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন আমাদের জন্য কি আলো, হেদায়েত। আমরা রাসূলের পথ অনুসরণ করলে আমরা হেদায়েত পেয়ে যাব। আমরা কোরআনের পথ অনুসরণ করলে কি হয়ে যাব? আমরা হেদায়েত পেয়ে যাব। আমার ভাইয়ের আমার বন্ধুগণেরা, তাহলে 2 নম্বর অলৌকিক বিষয় হচ্ছে রাসূলের জন্মের সময় তারকাগুলো যেন আসমান থেকে জমিনে ঝুঁকে পড়েছে। 3 নম্বর অলৌকিক বিষয় হচ্ছে আমরা জানি পৃথিবীর যখন মাগুলো গর্ভবতী হয়ে যায়, মার পেটগুলো ব্যথা হয়ে যায়, ব্যথিত হয়ে যায়, মারা খেতে পারেন না, শান্তি মতন ঘুমাতে পারেন না, কোনো কাজ কর্ম করতে পারেন না। কিন্তু আমার নবীর ব্যাপারে এমন একটা বিষয় হয়েছে, মা আমেনা বলেন আমার সন্তান যখন গর্ভে এসেছে আমার 9 মাস পর্যন্ত আমার পেটে কোনো ব্যথা ছিল না। সাধারণ কোনো ব্যাপার নয়। আমার ফ্রেন্ড, আমার বন্ধুগণেরা, আমার রাসূল জন্মগ্রহণের আগে
মায়ের গর্ভে ছিল, আর মা ব্যতীত হবে এমনটি না, পৃথিবীর সন্তানদের মতো না। আবার ভাইয়ের হাদিসের মধ্যে বর্ণনা এসেছে মার পেটে তো ব্যথা ছিল না। আবার রাসূল যখন জন্মগ্রহণ করেছে 2 হাত সামনের দিকে দিয়ে সিজদাবনত হয়ে পৃথিবীতে রাসূল আগমন করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে রাসূল পৃথিবীতে এসেছেন সাধারণ সন্তানদের মতো নয়, সাধারণ মাদের মতো রাসূলের মার অবস্থা হয় নাই। পুরাটি হচ্ছে ব্যতিক্রম, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, আমার নবীজি জন্মের কথা কাফেরেরা, আমার রাসূলের জন্মের কথা ইহুদিরা জানত। ইহুদিদের কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি জানিয়ে দিয়েছেন যে শেষ জামানায় একজন নবী আসবেন, নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সবসময় ইহুদিরা ওত পেতে থাকতো কখন মুহাম্মদ পৃথিবীতে জন্মগ্রহণ করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, আমার রাসূল পৃথিবীতে এসেছেন, ওই সময় অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। তার মধ্যে আরেকটি হচ্ছে পারস্য সম্রাট কিসরার 14টি গম্বুজ ভেঙে তছনছ হয়ে গিয়েছে এবং সেখানে 1000 বছর ব্যাপী অগ্নি প্রজ্বলিত হচ্ছিল। সেখানে রাসূল আসার পর সাথে সাথেই সে অগ্নি, সে আগুন নিভিয়ে গিয়েছে। আমার রাসূল পৃথিবীতে আসবেন আর শিরকের জন্য আগুন প্রজ্বলিত হচ্ছে, এটি আল্লাহ তাআলা প্রজ্বলিত করে রাখবেন না, আল্লাহ তাআলা নিভিয়ে দিয়েছেন। তার মানে রাসূল আসার সময় পৃথিবীতে যত শিরকের কাজকর্ম ছিল আল্লাহ সাথে সাথে সেগুলোকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, তাহলে তা আসুন সেই রাসূলের জীবন থেকে আমরা কিছু আলোচনা করব। সেই রাসূলের জীবন থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করব। আমার রাসূলের পারিবারিক জীবন থেকে আমরা কিছু কথা বলেই আজকের আলোচনা আমরা সমাপ্তি টানব। আমার রাসূল শুধুমাত্র ইবাদতেই আমাদেরকে শিক্ষা দেন নাই, আল্লাহর রাহে, আল্লাহর জন্য, আল্লাহর পথে কিভাবে আমরা ইবাদত করব আমার নবীজি তা আমাদের শিখিয়ে দিয়েছেন। এবং তার সাথে সাথে আমরা পরিবারকে কিভাবে পরিচালনা করব, স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করব, স্ত্রীদের কাজে সহযোগিতা করব কি করব না, স্ত্রীদের আচরণ স্বামীর প্রতি কেমন হওয়া দরকার, এই সব কিছু বিষয়ে রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণেরা, আমার রাসূলের স্ত্রী ছিলেন কতজন বলেন তো? আমার নবীজির স্ত্রী ছিলেন 11 জন। রাসূল 11 জন স্ত্রী রাসূল ইচ্ছে করে বিবাহ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলকে আদেশ করেছেন ঠিক তখনই আমার রাসূল বিবাহ করেছেন। রাসূল ইচ্ছে করে কোনো বিবাহ রাসূল করে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, রাসূলের প্রথম স্ত্রীর নাম কি ছিল বলেন তো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি রাসূলকে অনেক মানসিক শান্তি দিতেন, রাসূলকে তিনি অনেক ভালোবাসতেন, রাসূলের কাজে সহযোগিতা করতেন। আমার নবীজি যখন দিনের দাওয়াতের জন্য বাহিরে চলে যেতেন, কাফেরদের মাঝে যখন রাসূল দাওয়াতি কাজ কর্ম করতেন, কাজ শেষ করার পরে রাসূল যখন বাসায় ফিরতেন, রাসূল যখন বাসায় চলে আসতেন, রাসূলের কাছে যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে যেতেন, রাসূলের খোঁজ খবর নিতেন, দিনের দাওয়াতের খোঁজ খবর নিতেন। আবার রাসূলের উপরে যখন প্রথম ওহীটা এসেছিল, রাসূল যখন ভীত সন্ত্রস্ত হয়েছিল, আমার রাসূলকে সান্ত্বনা দিয়েছেন।
আম্মা জান খাদিজাতুল কুবরা নবীজির উপরে যখন ওহী অবতীর্ণ হয়ে গেল, আমার রাসূলের উপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 5টি আয়াত নাযিল করেছেন, আয়াত 5টি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামিল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার নবীজির উপর আয়াতগুলো যখন নাজিল হয়ে গেল, আয়াতগুলো যখন অবতীর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে যখন নাজিল করলেন, রাসূল ভিতর সন্তুষ্ট হয়ে আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে আসলেন। এসে বলছেন, ও খাদিজা, জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করে নাও, কম্বল দিয়ে আমাকে আবৃত করে নাও। আমার মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলকে সান্ত্বনা দিয়ে বললেন, ও নবী, আমার স্বামী আপনার কোনো কিছুই হবে না, আল্লাহ আপনাকে অপমান অপদস্থ করবেন না। আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি অসহায় গরিব দুঃখীদের মানুষের পাশে আপনি দাঁড়ান, আপনাকে আল্লাহ অপদস্থ করবেন না, আল্লাহ আপনাকে অসম্মান করবে না। আপনি তো সত্য প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেন, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ লাঞ্ছিত করবেন না, আপনি চিন্তিত হবেন না। এইভাবে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে সান্ত্বনা দিয়েছেন দিনের ব্যাপারে। রাসূল যখন বাহির থেকে আসতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কথাগুলো শুনতেন, রাসূলের মেজাজ বুঝতেন। আমার রাসূল যা করতে পছন্দ করতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা তাই করতেন। আমার ভাইয়ের, আমার বন্ধু বোনেরা, তাহলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলকে সান্ত্বনা দিতেন, দিনের কাজে রাসূলের সহযোগিতা করতেন। একজন স্ত্রী পারেন স্বামীকে সব কাজে সাপোর্ট করতে। স্বামী যদি কোনো ভালো কাজ করতে চায়, তাহলে মাদের উচিত স্বামীকে সাপোর্ট করা, স্বামীর উৎসাহিত করা। দেখবেন স্বামী যখন বাহির থেকে আসে, আপনার স্বামী যদি চাকরি করে, কৃষি কাজ করে, যে কর্মই সে করুক, একজন মা আর উচিত হচ্ছে স্বামী বাহির থেকে আসার পরে তার সামনে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া এবং অন্তত পক্ষে সালাম বিনিময় করে তার বাহিরের অবস্থা একটু শোনা দরকার। এইভাবে যদি প্রত্যেকটা স্ত্রী স্বামীদের পাশে দাঁড়ায়, আমার মনে হয় সেই সংসারে কখনোই গণ্ডগোল, হট্টগোল, ঝামেলা হওয়ার কোনো সুযোগই থাকবে না, সুযোগ থাকবে না। তাই আসুন আমার মায়েরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন রাসূলকে সান্ত্বনা দিয়েছেন, রাসূলের কাজে সহযোগিতা করেছেন, রাসূল কষ্ট পেলে রাসূলকে উৎসাহিত করেছেন, পাশে থেকেছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রীদেরকেও আমাদের পাশে থাকার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধু বোনেরা, এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন রাসূলের একদম সর্বশেষ ছোট স্ত্রী ছিলেন। সর্বশেষ না, স্ত্রী ছিলেন, ছোট স্ত্রী ছিলেন। তিনি রাসূলকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। তিনি বলেন যে প্রতিদিন সকালবেলা সূর্য যেমন পূর্ব দিগন্তে উদিত হয়, ঠিক তেমনিভাবে আমাদের যে সূর্য, আমার যে নবী সন্ধ্যাবেলায় আমার ঘরে উদিত হয়ে যায়। স্বামীকে সূর্যের সঙ্গে তুলনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সূর্যের চেয়েও উত্তম, সূর্যের চেয়েও বেশি আলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন স্ত্রীদেরকে রাসূল অনেক ভালোবাসতেন, তাদের কাজে সহযোগিতা করতেন, যত্নশীল ছিলেন রাসূল স্ত্রীদের প্রতি। তা আমাদের কি করা দরকার? আমাদেরও স্ত্রীদের প্রতি যত্নশীল হওয়া দরকার, স্ত্রীদের খোঁজ খবর নেওয়া দরকার, স্ত্রীদের কাজে সহযোগিতা করা দরকার। স্ত্রীরা যে অভিমান করে সেটা ভাঙানো স্বামীর জন্য সুন্নাত। আবার ভাইয়ের, আবার বন্ধু, তাই আসুন রাসূল কেমন আচরণ করতেন
স্ত্রীদের সঙ্গে আমরা একটু হাদিস থেকে জানবো, জানার দরকার আছে না? আমরা একটু জানবো ইনশাআল্লাহ। রাসূল স্ত্রীদের প্রতি যত্নশীল ছিলেন, অনেক যত্নশীল ছিলেন। প্রতিদিন স্ত্রীদের তিনি খোঁজ খবর নিতেন, ঘরে যেতেন। নবীজির সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি ফজরের নামাজের পরে রাসূল স্ত্রীদের ঘরে যেতেন, খোঁজ খবর নিতেন। ফজরের নামাজের পর রাসূল দীর্ঘক্ষণ বসে থাকতেন। আগে বসে থাকার পরে সাহাবীরাও বসে থাকতেন। রাসূল সাহাবীদের খোঁজ খবর নিতেন, স্বপ্নের কথা সাহাবীরা রাসূলকে বলতেন, আমার নবীজি স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। এরপরে আমার নবীজি এক এক করে সব স্ত্রীদের ঘরে যেতেন, খোঁজ খবর নিতেন, স্ত্রীদের সঙ্গে সালাম বিনিময় করতেন। আর যার ঘরে রাসূলের থাকার দায়িত্ব ছিল সেই ঘরে যায় রাসূল বসে যেতেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, একজন স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর খোঁজ খবর নেওয়া, স্ত্রীর প্রতি যত্নশীল হওয়া। আমাদের সমাজে, আমাদের পরিবারে এমন ছেলে আছে, এমন পুরুষ আছে, আমরা স্ত্রীদের খোঁজ খবর নিতে চাই না। আছে না? স্ত্রীদের প্রতি যত্নশীল আমরা হই না। স্ত্রী অসুস্থ হয়ে গেছে, এরকম হয় না? হয় না? স্ত্রী অসুস্থ হয়ে গেছে, তার খোঁজ খবর নেওয়া, সেবা নেওয়া স্বামীর কোনো গুরুত্ব নেই। আপনি বিশ্বাস করেন, আপনি যদি আপনার স্ত্রীর খোঁজ খবর নেন, অসুস্থ হলে আপনি সেবা যত্ন করেন, অসুস্থ হলে মাথায় পানি দিয়ে দিবেন, ঠিক মতন সময় মতন ওষুধটা খাওয়াইয়ে দিবেন, আপনি যেমন করবেন ঠিক তেমনি আপনার স্ত্রী আপনার সঙ্গে সুন্দর আচরণ করবেন। আপনি যত্নশীল হবেন পুরুষ হিসাবে। একজন মেয়ে তখনই পরকীয়া করে, একজন মেয়ে ওই সময় অন্যের সঙ্গে কথা বলতে চায় যখন স্বামীর মধ্যে অনেক কিছু অভাব দেখতে পায়, যখন দেখে আমার স্বামীটা যত্নশীল না, আমার প্রতি কেয়ারিং না, আমাকে ভালোবাসে না, তখনই একজন মেয়ে অন্যের সঙ্গে কথা বলতে বাধ্য হয়ে যায়। তবে এটা কিন্তু ঠিক না। আপনার স্বামী যেমনই হোক, কথা বলা যাবে না। আল্লাহর কাছে দোয়া করতে হবে, সাথে সাথে আপনি স্বামীর সেবা যত্ন করবেন। আপনার স্বামী যদি না করে, আপনার সেবা যত্ন না করে, তাহলে আল্লাহর সামনে তাকে জবাবদিহি করতে হবে, কিন্তু আপনি অন্যায় করবেন না। কিন্তু ম্যাক্সিমাম মেয়েরা, ম্যাক্সিমাম মা বোনদের অবস্থা যদি আমরা জানতে চাই, তাহলে তার এই কথাগুলোই বলে যে আমার স্বামী আমাকে বোঝে না, আমাকে বোঝার চেষ্টা করেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি উদারত আহ্বান জানাবো আপনাদেরকে, স্ত্রীদেরকে বুঝবেন, তাদের যত্ন নেবেন। কারণ যত্ন নেওয়া কার সুন্নাত? রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আমরা স্ত্রীর প্রতি যত্নশীল হব ইনশাআল্লাহ। এরপরে আমার নবীজি স্ত্রীদের সঙ্গে চিত্র বিনোদন করতেন, স্ত্রীদের সঙ্গে কৌতুক করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে নিয়ে রাসূল এক সফরে যাচ্ছিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিশোরী ছিলেন। সাল্লাম সঙ্গীদের বললেন যে তোমরা সামনে অগ্রসর হও। এরপরে আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশাকে সাল্লাম বললেন, এসো আমরা দৌড় প্রতিযোগিতা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় প্রতিযোগিতা দিলেন। সেই দৌড়ে ইচ্ছে করে রাসূল স্ত্রীকে, আয়েশাকে জিতায়া দিলেন। সে জিতে গেল, স্ত্রী অনেক খুশি হয়ে গেল। তাহলে আমার নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের কি করেছেন? বিনোদন দিয়েছেন। এই জন্য আমি বলি, স্ত্রীদের বিনোদন দিবেন, হালাল বিনোদন। স্ত্রীদের নিয়ে ঘোরাফেরা করবেন, স্ত্রীদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যাবেন, যেগুলো আল্লাহর সুন্দর সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য আছে, সেগুলো স্ত্রীদের নিয়ে যাওয়া দরকার, এদেরকে দেখা দরকার। তাহলে স্ত্রীদের মন খুশি হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, এটি নিয়ে যাওয়া কার সুন্নাত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের সুন্নাত। সেই জন্য আমরা অনুসরণ করতে পারি। রাসূল সাল্লাম স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন কাজ করতাম, রাসূল আমার সঙ্গে কাজ সহযোগিতা করতেন। কাজ করতে করতে যখন আজান হয় যেত, রাসূল নামাজে চলে যেতেন। আর যখন দিনের কাজ শেষ করি,
ইসলামের দাওয়াত শেষ করে যখন ঘরে আসতেন, মনেই হতো না তিনি একজন নবী। আমাদের সঙ্গে এমনভাবে তিনি মিশে যেতেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের প্রতি খেয়াল রাখতেন, স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন। এমনকি স্ত্রীরা রাগ করলে, স্ত্রীরা রাগ করলে নবীজি চুপচাপ থাকতেন, একটু সহ্য করে নিতেন, পরবর্তীতে স্ত্রীদেরকে বোঝাতেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, তাহলে আমাদের উচিত হবে যে আমরাও স্ত্রীদের কি করব, স্ত্রীদের সাথে শুধুই রাগ করবে এমন না, স্ত্রী রাগ করলে, অভিমান করলে আমরা তাদেরকে বুঝাবো, অভিমানগুলো একটু সহ্য করব। তাহলে দেখবেন আপনার স্ত্রী আপনার প্রতি আগের চেয়ে বেশি অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার প্রতি ভালোবাসা আগের চেয়ে বেশি দিবে এবং আপনাকে আগের তুলনায় অনেক বেশি খেদমত করবে, অনেক বেশি ভালোবাসবে। সম্মানিত দিনী ভাইরা, এরপরে আমরা শেষ স্ত্রীদের কাজে আমরা স্বীকৃতি দেওয়া শিখব। কি দেওয়া শিখব? স্বীকৃতি, অর্থাৎ স্ত্রীরা যে কাজ করে সে কাজ আমরা স্বীকৃতি দেব। দেখবেন একজন মা, একজন মেয়ে সারাদিন কাজকর্ম করে, স্বামী আবার সন্ধ্যাবেলা এসে বলে, তুমি সারাদিন কি করলা বাসায়? কোনো কিছুই করো নাই, কোনো কাজই তুমি করো নাই। এভাবে যখন স্ত্রীকে বলা হয় তার মনটা খারাপ হয়ে যায়। এই জন্য স্ত্রী যখন ঘরের কাজ করবে, একজন পুরুষের দায়িত্ব হচ্ছে, একজন পুরুষের কর্তব্য হচ্ছে স্ত্রীকে ভালোভাবে স্বীকৃতি দেওয়া, স্ত্রীর কাজে উৎসাহিত দেওয়া, যে না আলহামদুলিল্লাহ তুমি যে কাজগুলো করেছো অনেক ভালো, এবং কাজে উৎসাহিত দেওয়া। দেখবেন আপনার স্ত্রী আপনার প্রতি খুশি হয়ে যাবে।